দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে। দর্শক, আমি যদি এখানে আপনাদের একটু দেখাতে চেষ্টা করি যে এই এলাকার কৃষকরা কিন্তু তাদের যে বোরো চাষ, এই বোরো চাষের ফসল কিন্তু তারা ঘরে তুলতে শুরু করেছে। আমি যদি আপনাদেরকে এখানে দেখাই যে এখানে কিন্তু বিস্তীর্ণ মাঠে কিন্তু তারা বিভিন্ন জায়গায় যে বোরো চাষাবাদ করেছে, সেই বোরো চাষের কিন্তু অধিকাংশ ফসল অনেক কৃষকরা কিন্তু তারা ঘরে তুলেছে এবং অনেক কৃষকের ক্ষেতে কিন্তু ধান পাকতে শুরু করেছে এবং এই ফসলগুলো হয়তো এক সপ্তাহের মধ্যে তারা কিন্তু ঘরে তুলবে। দর্শক, এখানে কিন্তু আমি একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে কৃষকরা বর্তমানে তারা বলছে যে তারা প্রচন্ড রৌদ্রতাপের মধ্য দিয়ে কিন্তু তারা এই বোরো ফসল ঘরে তুলতে তারা ব্যস্ত সময় পার করছে। তারা কিন্তু বলছে যে বর্তমানে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু তাদের এই ফসল সংরক্ষণ করতে তাদের সমস্যা হবে, কারণ এই বৃষ্টিটা কিন্তু প্রয়োজন ছিল কিছুদিন আগে, তাদের প্রয়োজন ছিল। আমাদের এখানে কয়েকজন কৃষক আছে সাথে, আমরা যদি একটু তাদের সাথে কথা বলি যে এবার বোরো চাষের কেমন চাষাবাদ হয়েছে তাদের একটু যদি আমাদেরকে জানাতেন। চাষাবাদ তো বড় ভালো হয়েছে, কিন্তু বৃষ্টি যদি আগে হইতো তাহলে এই চাষটা আবাদ আরো ভালো হইতো। আর এখন যদি বৃষ্টি হয় তাহলে তো আমাদের ক্ষতি হয়ে যাবে। বর্তমানে বাজার দাম কেমন এবং আপনারা ন্যায্য মূল্য পাচ্ছেন কিনা? আমরা তো ন্যায্য মূল্য পাচ্ছি না, আমাদেরকে এখন রেট দিচ্ছে 1000 টাকা, আর সরকারি রেট শুনতেছি 1300 টাকা, কিন্তু আমাদের তো ওই সরকারি রেট আমরা পাচ্ছি না। আচ্ছা দর্শক, আমরা এখানে একজন কৃষকের সাথে কথা বললাম, তিনি যেটি আমাদেরকে জানালেন যে সরকার নির্ধারিত যে রেটটি, সেই রেটটি কিন্তু তারা পাচ্ছে না। সেই রেটের তুলনায় 200-300 টাকা কিন্তু কমই তাদেরকে বাজারে তাদের এই ধান কিন্তু তাদেরকে বিক্রি করতে হচ্ছে। আমাদের এখানে আরো একজন কৃষক আছে, আমরা যদি তার কাছে জানি যে এবার যে বোরোর চাষাবাদ হয়েছে আপনারা সে ফসল ইতিমধ্যে ঘরে তুলেছেন, আপনারা সন্তুষ্ট কিনা ফসল যেভাবে উৎপাদন হয়েছে? ফসল এবার খুব ভালোই হয়েছে, আমি শান্তভাবে ঘর তুলতেছি। আচ্ছা দর্শক, তিনিও যেটি জানালেন যে ফসল তিনি ভালোভাবে ঘরে তুলেছেন, কারণ বর্তমান যে রোদ, এই রোদে কিন্তু এই বোরো চাষের ফসল তারা খুব সুন্দরভাবে ঘরে তুলছে, কারণ তাদের খড় শুকানো এবং ধান শুকানোর জন্য রোদের কিন্তু প্রয়োজন আছে। সে বিষয়টি কিন্তু কৃষকরা আমাদেরকে জানাচ্ছেন। আমাদের পাশে কিন্তু দর্শক আরো একজন কৃষক আছে, আমি যদি তার সাথে একটু কথা বলি যে এবার কেমন হয়েছে আপনাদের ফসল? ভালো হয়ে গেছে, বৃষ্টির কারণে একটু ফসল একটু কম। আপনারা সন্তুষ্ট কিনা? তাতে আল্লাহ যেটা দিতে ওটাই সন্তুষ্ট। আচ্ছা দর্শক, তিনিও যেটি আমাদেরকে জানাচ্ছিলেন যে এবারের বোরো ফসল কিন্তু তুলনামূলকভাবে অনেকটা ভালো হয়েছে, তবে বৃষ্টি যদি এক সপ্তাহ আগে যদি বৃষ্টি হতো তাহলে হয়তো কৃষকদের অনেকের ফসল কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে অনেকের ফসলের কিছুটা ক্ষতি হয়েছে। এই বৃষ্টিটা আগে হলে হয়তো তাদের ফসলের উপকার হতো। দর্শক, আমাদের কৃষি বিভাগ আমাদেরকে যেটি জানিয়েছে যে এবছর জেলা জুড়ে 1,15,217 হেক্টর জমিতে কিন্তু এই বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং তারা কিন্তু তাদের লক্ষ্যমাত্রার বিপরীতে কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রাটি ছিল সেটি কিন্তু তারা অর্জিত হয়েছে বলে আমাদেরকে কৃষি বিভাগ জানিয়েছেন। তবে এখানকার যে কৃষকরা তারা কিন্তু বলছেন যে তারা যে সরকারি নির্ধারিত রেট, সে রেটটি কিন্তু তারা পাচ্ছেন না। সরকার নির্ধারিত মূল্যে যদি তারা তাদের ফসল বিক্রি করতে পারতো তাহলে হয়তো কৃষকরা লাভবান হতো। দর্শক, এই ছিল কুড়িগ্রামের বেলগাছা ইউনিয়ন থেকে বোরো চাষাবাদের খবর।